अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। যদি আমার মাকে তুমি এক মুহূর্তের জন্য নিজের মা মনে করতে, তাহলে সেদিন তুমি বসে থাকতে না যেদিন আমার মা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল। অন্তত একজন আটকাতে পারতো, কিন্তু সবাই বসে বসে মজা দেখছিল আর আমার মা বাড়ি ছেড়ে চলে গেল। ভালোই হয়েছে হিতেন্দা, অন্তত আমি বুঝতে তো পেরেছি যে কে আপন আর কে পর। যদি চাইতাম তাহলে এই চোরের জবাব আমিও দিতে পারতাম, কিন্তু আমার মধ্যে আমার মায়ের শিক্ষা আছে। সেই মায়ের যে নিজের ছোট ভাইয়ের দেওয়া শাস্তি আজ আস্তে আস্তে ভোগ করছে। আর যে মহিলার জন্য তুমি আজ আমার গায়ে হাত তুললে হিতেন্দা, সে তো তোমার নিজের মাও নয়। ঠিক আছে, ছাড়ো, আমি এই কথাটা ভুলে যাব, কিন্তু তুমি এই কথাটা মনে রেখো হিতেন্দা, যে আজ তুমি আমায় চোর মারো কি থাপ্পড় মারো কি আমার গায়ে হাত তোলো, কিন্তু মিথ্যেটা সত্যি প্রমাণ হবে না। আজকে তুমি আমার গায়ে হাত তুলে এটা প্রমাণ করে দিলে হিতেন্দা, যে কোথাও না কোথাও তোমার মধ্যেও এই মহিলা শিক্ষা কাজ করছে। হিতেন্দা, কেন আটকালে? কেন আটকালে? মারতে দাও না। প্রথমে তুমি আমার মা আর আমার বাবার মধ্যে এসে একটা বিভেদ সৃষ্টি করলে, আর আজ আমার দাদা আর আমার মধ্যেও বিভেদ তৈরি করছো। এই বাড়িতে সবার অভ্যেস শুধু চুপচাপ দাঁড়িয়ে মজা দেখার আর সবকিছু সহ্য করার, কিন্তু আমি এটা সহ্য করব না। সহ্য করব না। হিতেন্দা, মৌলিকদা এখন নিজের জ্ঞানে নেই, কিন্তু তোমাকে তো বুঝতে হবে, তুমি বড়, তোমার এটা করা একদম উচিত হয়নি। ওর এটা করা উচিত হয়নি শান্ত, আমার মাকে অপমান করা উচিত হয়নি। ওর এটা বোঝা উচিত এই বাড়িতে তোমার স্থান কোন জায়গাতে। মৌলিকদা, তুমি রাগ করো না, হিতেন্দাকে ভুল বুঝো না তুমি। মৌলিকদা শোনো না, মৌলিকদা, মৌলিকদা, মৌলিকদা খুব রেগে আছে, যা খুশি করতে পারে। আমাকে হিতেন্দাকে জানাতে হবে। ওই দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? কোথায় যাচ্ছিস? নিজের মায়ের কাছে, অন্তত ওখানে আমাকে কেউ পর মনে করবে না। কেন? এই বাড়িতে, এই পরিবারে কে তোকে নিজের বলে মনে করে না? কে এই বাড়িতে আমাকে নিজের মনে করে বাবা? যতদিন তরুপিসি ছিল, আমার মা ছিল, ততদিন এই বাড়ির সদস্য মনে করা হতো, আমাকে নিজের মনে করা হতো। কিন্তু এখন হিতেন্দাও তো মনে করে যে ওই শান্তুই ওর নিজের মা। কি ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলছিস তুই? সোজা সোজা কথা বল না আমার সঙ্গে। কি হয়েছে? সোজা কথাই বলছি আমি বাবা। আমি বুঝতে পারি না এই পরিবারের লোকেরা কেমন। পরকে সবাই আপন করে নেয়, আর আপনকেই পর। আজ সবাই সুভদ্রা মাকে ভুলে গিয়ে শান্তুকেই মা মনে করছে। আমি এর আগেও তোকে বলেছিলাম না বাবা, এর সব কিছু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করার চেষ্টা কর। বলেছিলাম না আমি তোকে? আর এটাও তুই মনে রাখিস, প্রত্যেকের যে কোনো বিষয়ে দেখার কিন্তু দৃষ্টিভঙ্গি আলাদা হয়। এখানে বিষয়টা হিতেনেরও, আর হিতেনও তো তোর এক্ষেত্রে দাদা, তাই না? কোনো দাদা নয় আমার, এগুলো সব নাটক। কিসের দাদা কিসের ছেলে বাবা?
আমাদের বাড়িতে তো সবার সম্পর্ক ভুলে যাওয়ার অভ্যেস রয়েছে, আর সেটা প্রথমে শুরু করেছিলে তুমি বাবা। এই শোন, বলবো আজ আমি চুপ থাকবো না। তুমি সুভদ্রা মাকে ভুলে গিয়ে ওনার স্থান সন্তুকে দিয়ে দিলে। নিজের দিদিকে ভুলে গিয়ে যা উনি এই পরিবারের জন্য করেছে, আপনার জন্য করেছে, সেসব ভুলে গিয়ে ওনাকে গ্রামে পাঠিয়ে দিলে তুমি। এক মুহূর্তও লাগলো না তোমার আপনজনকে শাস্তি দিতে। আর তোকে আমি মারো না বাবা, মারো। আর জিতেন্দাও সেটাই করেছে। এই সন্তুর জন্য আমার গায়ে হাত তুলেছে, আমার সাথে সম্পর্ক ভেঙেছে। কিন্তু এতে হিতেন্দার দোষ কোথায়? শিক্ষা তো তোমার কাছেই পেয়েছে। তোর এরকম মনে হয় এই গোটা বিষয়টা তোর দাদার ভুল হয়েছে, তাই তো? তোর এরকম মনে হয়? এরকমটা মনে হয় তোর? হ্যাঁ। এই তুই এদিকে আয়। আরে এদিকে আয় তুই। চল তুই তোর ভাইয়ের কাছে ক্ষমা চা। ওর কাছে কেন ক্ষমা চাইবো? তুই তো হাত তুলেছিলিস ওর ওপর। চল এখন ক্ষমা চা, ক্ষমা চা। বাবা, ওর কাছে আমি কেন ক্ষমা চাইবো? আমি কোনো ভুল করিনি। আমি একদম তোর কাছে জানতে চাইনি যে কার ভুল ছিল কার ঠিক ছিল। আমি ঠিক যেরকমটা বলছি সেরকমটা কর। চল যা, ক্ষমা চা। আমি ক্ষমা চাইবো না বাবা, ভুল মৌলিক ছিল। আমি ভুল করেছি। হ্যাঁ, তুই ভুল ছিলি। তুই না ভেবে চিন্তে শান্তকে যা খুশি বলিস। আমি সন্তুকে যা বলেছি সব সত্যি বলেছি। কি সত্যি বলেছিস? তুই জানিস কি শান্তর উপর দিয়ে কি যাচ্ছে? সন্তুর মনে কি চলছে তুমি দেখতে পাচ্ছ, আমার মনে কি চলছে দেখতে পাচ্ছ না? চুপ করে থাক একদম। তুই ওর উপর হাত তুলেছিলি কেন? ওকে নিজের মনে করে হাত তুলেছি। আমি ওর বড় দাদা। কিন্তু বলে কি যখন ইচ্ছে তুমি আমার গায়ে হাত তুলবে? ভুল করলে বারবার তোর গায়ে হাত তুলবো আমি। চুপ কর। ভাই মনে করে তোকে মেরেছি, চুপ করে বলছি তোকে আমি। চুপ কর তুই। না বাবা, আমি আজকে চুপ করে থাকবো না। তুমি বলেছিলে না যে মিথ্যের সামনে কখনো মাথা নত করবি না? আমি মিথ্যে সেটাই করেছি। তুই ভুল ছিলিস। কিন্তু তুই চুপ কর। তোকে বারবার বলছি না আমি চুপ করে থাকার জন্য? দেখলি তো কোন হাত তুলে ফেললাম আমি। কোনো ব্যাপার না বাবা, আমার খারাপ লাগেনি যে তুমি আমার গায়ে হাত তুলেছ। নিজের কেউ মনে করেই হাত তুলেছ। আর এই কথাটা মৌলিকের বোঝা উচিত ছিল। তুই একটু দয়া করে চুপ করবি? যা এখান থেকে তুই। যা এখান থেকে। চল। আরে চল। হিতেন্দা ঠিকই বলেছে, আপন মনে করলেই গায়ে হাত তোলে, পর মনে করলে নয়। একবার বাবা, একবার অন্তত নিজের মনে করে একটা চড় মারতে পারতে আমায়। একবার। মৌলিকদা, তুমি ভুল বুঝছো। তুমি চুপ করো। তোমার তো খুব আনন্দ হচ্ছে না যে আমার হিতেন্দা আমাকে আজকে চড় মেরেছে? সব তোমার জন্য হচ্ছে। তুমি যেটা চাইতে সেটা তো পেয়ে গেছো। এখানে কেন দাঁড়িয়ে আছো? যাও না। আমি তো চলে যাব মৌলিকদা, কিন্তু তুমি মালিকের ব্যাপারে এরকম বলো না। উনি তোমাকে নিজের ভাবে। নিজের স্বামীর হয়ে কথা বলছো আমার সামনে? উনি তো তোমারও বাবা। উনি আমার কোনো রকম বাবা হন না, কোনো রকম বাবা না। যদি বাবা হতেন তাহলে হিতেন্দার মতো আমাকেও চড় মারতেন, কোনো রকম তফাৎ করতেন না। কিন্তু হাত এত পর্যন্ত এনে পিছিয়ে নিলেন উনি। আর বাবা আজ এটা প্রমাণ করে দিল যে আমি পর। আজ এই সত্যিটা আমি বুঝে গেছি যে আমি ধর্মরাজ মাহিয়া বংশীর নয়, আমি কাঞ্জি বাঘেলার ছেলে। মৌলিকদা, তুমি ভুল বুঝছো। চুপ।
আমি তোমার থেকে না কিছু শুনতে চাই আর না কিছু বুঝতে চাই, বুঝতে পেরেছো?